বাংলাদেশে পরিস্থিতি বাসি হয়ে গেছে, এখন আর গরম নেই, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার তো এখানে তো বাংলাদেশ স্টলগুলো আছে। বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আবেদন থাকবে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, 2200 কিলোমিটার বর্ডার, 8টি জেলায়। আমাদের সংস্কৃতি ওদের সংস্কৃতি প্রায় এক। গন্ডগোল যারা করেছে বা লাগিয়েছে তারা বাংলাদেশের সবাই নয়। একজন দুজন খারাপ হলে কি বলা যাবে হাঁড়ির চাল সব খারাপ? আমরা চাইবো বাংলাদেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি। ভারত সরকার যেটা বলছে সে মত আমাদের। আরে আমি কি গিল্লের মানুষ নাকি আমাকে জিজ্ঞেস করছে? এখানে নিয়ে আসুন, আমরা আদরে তাদের স্টল দিয়ে দেবো। তবে অনেকে অনেক কিছু বলে আর অনেক কিছু করে, যারা বলেছে তাদের জিজ্ঞাসা করবে, ওসব আমাদের কোনো সাবজেক্ট নেই, আমরা লুজটা করি না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে সবাইকে সংযত থাকতে, সেক্ষেত্রে এই ধরনের কথা কি একটা খারাপ হয়? আমি কি ওর প্রতিনিধি না ওর সেক্রেটারি? আমি ওর উত্তর কেন দিয়ে যাবো? না না না, আপনার ভুল তথ্য। 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি পদ তিনি অনুমোদন করেছিলেন, এবং সেই পরীক্ষার ব্যাপারে 50 মার্কের পরীক্ষা হবে না 100 মার্কের হবে। সুপ্রিম কোর্টের নিয়ম নীতির ভিত্তিতে 100 মার্কের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা দিয়ে এ পর্যন্ত 352 জন চাকরিতে যোগ দিয়েছেন, ডান। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্ন জেলায়। এবং 151-52 জন ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছে। চাকরির কিছু বিষয় নিয়ম নীতিতে আটকে আছে। এই জেলায় 31 জন চাকরি পাবে, তার ফাইল অলরেডি তৈরি। এই বইমেলা শেষ হলে সেটা হবে। মোটামুটি 252 আর প্লাস 150, বাকি যে থাকবে 200, সেটা হলো এক্সেমটেড ক্যাটাগরি আছে। অনেক প্রার্থী পাওয়া যাচ্ছে না, এজন্য লেবার ডিপার্টমেন্ট ঠিক করবে সেখানে কি করার আছে। এই প্রচারগুলো মিডিয়া দেয় না, মিডিয়া খালি বোমা বাঁধার প্রচার দেয়, মারামারির প্রচার দেয়, গঠনমূলক প্রচার মিডিয়ার কাছে নেই। এটা আমি অভিযোগ করছি প্রত্যেক মিডিয়ার কাছে। আমাদের কথাগুলো তুলে ধরবেন, কালকে বুঝবো যে আপনারা কত দানে কত চাল কি করছেন। পঞ্চায়েতে 12টা 14টা 18টা করে সদস্য আছে। একটা সদস্যের সাথে পাড়া আছে, একটা গ্রাম আছে, নেই কেন? ডাইরেক্ট মাটির সঙ্গে তাদের সম্পর্ক। পড়ার উদ্দেশ্য নেই, পড়ার ইচ্ছা নেই। আমি পড়ার ইচ্ছাটাকে দিতে চাইছি। প্রচুর টাকা আসে পঞ্চায়েতে, আমিও আপনার একটা বিধায়ক, আমি জানি কি হয় না হয়। বই না পড়লে ভালো পঞ্চায়েত গড়া যাবে না, মূল্যবোধ ফিরে আসবে না। মানবিকতা ফিরে আসার জন্য বই পড়তে হবে। আমি তো 100 বার ঘোষণা করছি, ভালো কাজ তো ঘোষণা করবই। আমি পড়াশোনা করি, মমতা ব্যানার্জি পড়াশোনা করেন, ডিএম পড়াশোনা করেন, এসপি পড়াশোনা করেন, এডিএম করেন, পড়াশোনা করি তো এত বড় হয়েছি। পঞ্চায়েত কেন পড়বে না? পড়তে হবে তাকে। ভারতের সংবিধান পড়তে হবে, বাংলার সংস্কৃতি। আবার ওদের হাতে যা ক্ষমতা, একটা মানে আলমিরাতে 500 বই রেখে লাইব্রেরিয়ান দরকার হয় না, ওরা অনেক লোক আছে ওদের। আমি বলছি বিজেপির লোকেরা সংবিধান পড়ে না, সংবিধান পড়লে সাম্প্রদায়িকতার কথা বলে না। এত বাজে বাজে মন্তব্য, কাঁচা কাঁচা গালি বিজেপিরা দিচ্ছে। লেখাপড়ায় শিখলে দিত? সংবিধান পড়লে দিত? মহাভারত তারা পড়েছে, উপনিষদ পড়েছে, রামায়ণ পড়েছে, গীতা পড়েছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী পড়তে বলছে, পড়লে আর গাল দেবে না, ভালো মানুষ হতে হবে। আমি উপদেশ দিচ্ছি তারা ভালো মানুষ হোক।